চলে এসেছি কৈলাস মন্দিরে আর হাজব্যান্ড। আমি জানি না আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, তাও আমি করছি, জানি না কি জন্য করছি, কাজ বাজ নেই। তুমি কিছু বলো। ঘুরে আমি ঠিক দেখাবো না, যেহেতু অনেক ভিড়, কোনো একদিন ফাঁকা সময় এলে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। কোনো একদিন ভিতরে গিয়ে পুরোটা দেখাবো। জায়গাটা খুবই সুন্দর, মাঝে মাঝেই আমরা এখানে আড্ডা দিতে চলে আসি, কিন্তু আজকে যা পরিমাণে ভিড়, কোনো ইচ্ছাই নেই যে ভিতরে যাব। এটা হচ্ছে চারিদিকটা, ওদিকে কিছু একটা করেছে যাওয়ার। ওদিকে সেই ছোট ছোট কাউন্টারগুলো খাবার দাবার দিচ্ছিল, দিচ্ছে না টাকা দিয়ে। দিকে হচ্ছে সরস্বতীর মেলা, মানে একবার উঠতে চাইছিলাম উপরে, আর ওটা হচ্ছিল না শুধুমাত্র এত ভিড়ের জন্য। আমরাও ছোটবেলায় খুব মজা করতাম, এখন বয়স হয়ে যেতে আর এসব দিকে ইচ্ছা থাকলেও উপায় নেই। তো ওখান থেকেই সোজা চলে যাচ্ছি আমরা আপনার কিচেনে। এই যে মেন গেট, চারিদিক। আমরা সুযোগ পেলে এখানেই আছি, আমাদের আর কোনো ঠিকানা নেই। আর ও গেল ভাইপোকে আনতে, মানে আমার দাদার ছেলেকে আনতে। অন্ধকারে একা একা হাঁটছি, অন্ধকার না, মোটামুটি লাইট চারিদিকেই আছে, কিন্তু তাও জায়গাটা ওটা ফাঁকা। আজকে আমাদের ভিড় না কম হয়েছে, নাকি বন্ধ আছে সেটাই বুঝতে পারছি না। বন্ধ তো থাকার কথা না, নিশ্চয়ই খোলাই আছে। না গিয়ে দেখি কি অবস্থা। এখানে সরস্বতী পুজোর মতো দিনে দেখলাম পুরো ফাঁকা। তো দেখার পরে আমি ওখানে জিজ্ঞেস করলাম যে কেউ নেই কেন। ওরা বললো এটা অফ সময়, কিছুক্ষণ আগে পর্যন্ত লোক ছিল। অ্যাকচুয়ালি আমরা গিয়েও ছিলাম, দেখো চারিদিকটা কেমন ফাঁকা। আমরা গিয়েছিলাম 7টায়, মোটামুটি ফাঁকা ছিল তখন। তারপর লোকজন এসে থালা দিয়ে চলে গেছে, কিন্তু খাবার দিয়ে যায়নি। আর এখানে চলে এসেছে আমাদের সেই ভাইপো। দাঁড়াও ফ্ল্যাশ মারি। বলো, তুমি কি আশা করেছিলে আজকে আমরা এখানে খেতে আসবো? হ্যাঁ, সকাল থেকে তুই সকাল থেকে জানতিস? আমি একাই জানতাম না। চক্রান্ত, এর চক্রান্ত। কাকাই যখন বলেছিলেন যে খেতে আনবে, আমি তখন বুঝেছিলাম যে আপনাকে ছাড়া কোথাও খেতে নিয়ে যাবে। শুধু আমিই জানতাম না। ঠিক আছে, কারণ তুমি বোকাটাই। আমাকে ইনসাল্ট করছে বসে বসে। যাই হোক, আমাদের বোতল, থালা, চামচ সব দিয়ে গেছে, শুধু খাবারটা দিয়ে যায়নি। কিছুক্ষণের মধ্যে এখানে টুকটুক করে সব লোকজন চলে এসেছে, খাবার নিয়ে তারপরে আসছে। অনেকক্ষণ থেকে খাবারের আছে, কখন আসবে খাবারটা থালায় পড়তে না পড়তেই এদের থালা হাফ হয়ে গেছে। হাগুড়েদের নিয়ে এসেছি আজকে, খাচ্ছি আমরা। তাই পাই না কি নাম, তাই পাই বললো না, থাই চাই, তাই চাই, আর তাইওয়ান না, এরকমই কিছু একটা নাম নিয়ে ফেলেছে। চলো আমিও খাওয়া শুরু করে দিই। কিছু একটা কোটিং করে ভেজেছে। এই কোনটা রাখো, সস দিয়ে ভেজে। কি রে, কেমন খাচ্ছিস? বল খাওয়া কেমন লাগছে? টেস্ট কাকার মতো বল। নুন হলে ভালো হতো, চিনি হলে ভালো হতো, খাবারটার নাম কি ছিল? তো স্টার্টারটা শেষ হয়ে যাওয়ার পরেই আমাদের কাছে চলে এসেছিল রঙিন জল। রঙিন জল মানে তোমরা আবার ওই সব ভেবো না, এটা এখানের কোনো স্পেশাল অফার চলছিল, যেটা সরস্বতী পুজো উপলক্ষে দিচ্ছিল। তো তারপরে আমাদের দিয়ে দিয়েছিল বাটার চিকেন আর তন্দুরি রুটি। দেখেই আমার এখনও জিভে জল চলে এসেছিলো, সেই সময় খেতে না পারলেও। না, আমি সেই সময় সেদিনকে খেয়েছিলাম। এটা দেখতে একটু অন্যরকম লাগছে না, তবে যাই হোক, দেখতে যাই হোক, খেতে খুব সুন্দর ছিল।
আমার মনে হয় এটাই এখানকার সবথেকে ভালো ডিশ। আমি ঠিক বলতে পারবো না এটা এখানকার সবথেকে ভালো খাবার নাকি আমার এই খাবারটাকে খুব ভালো লাগে। আমি যখনই আসি বেশিরভাগ সময় এটাই অর্ডার করি, ও বিরক্ত হয়ে যায় একই খাবার খেতে, কিন্তু এটার মতো খাবার বোধহয় নেই। বিরিয়ানি অতটাও ভালো লাগে না যতটা এটাকে ভালো লাগে। কেমন টেস্ট? খাওয়া দাওয়ার পরে আমাদের কাছে চলে এসেছিলো বিল উইথ জোয়ান। এসে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। এই যে গাড়ি ঠিক করতে করতে ওর খেলা দেখতে ইচ্ছা করলো, ও এখন ফোন সেট করছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য। যদি বেঁচে থাকি তাহলে বাড়ি থেকে দেখা হবে। এই কে করবে মানে কে? নাকি রাস্তায় যেতে যেতে ও দেখবে খেলা, অথচ আমাদের বাড়ির থেকে এর ডিস্টেন্স হচ্ছে 5 মিনিট, 5 থেকে 7 মিনিট। হ্যাঁ 5 মিনিট, মিনিমাম 10 থেকে 15 মিনিট হবে। বাট পাগলা 10 মিনিট তো হবেই। চলো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, বেঁচে থাকলে বাড়ি গিয়ে কথা হবে। এটা আবিষ্কার করেছিল, হ্যাঁ যেই আবিষ্কার করেছিল ম্যাপিং দেখবার জন্য, খেলা দেখবে এটা কে ভেবেছিল? এরকম মানুষও পৃথিবীতে থাকে। এসব করে বাড়ি চলে এলাম, আর আমি যেহেতু সেজে গিয়েছিলাম তাই আমার ঘরের অবস্থা দেখি। এখন রান্নাঘরে কিছু কাজ আছে, সেই কাজটা সেরে, যেহেতু আজকে আমাদের সবারই বোধ হয় আজকে গোটা রান্না আছে সরস্বতী পুজোর, তো সেসব কাজ সেরে আমি এগুলো গোছাতে আসবো। তার আগে আমি এগুলোতে হাত দিচ্ছি না। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম, বাই বাই।